আজ মাশরুমের এমন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, দেখে সবার জিভে জল আসবেই। প্রথমেই বলে রাখি, মাশরুম কিন্তু অনেক হালকা হাতে আর অনেকক্ষণ থেকে ডলে ডলে এগুলোকে ক্লিন করতে হয়। আর আমি সবসময় হালকা গরম জলেও দিয়ে নিই, তাতে এর জার্মগুলো চলে যায়। আর দেখেছো আমাদের এখানকার লঙ্কাগুলো কি বিশাল সাইজের। তো যাই হোক, মাশরুমটাকে কিন্তু প্রথমে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর এই রান্নাটা আমি পুরোটা করব সর্ষের তেলে। তারপর আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে একে একে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দেব। আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু টক দই, লঙ্কা গুঁড়ো আর হলুদ দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি। এই আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে আদা রসুনের পেস্ট আর ওই মশলাটা আর মাশরুমগুলো সব একসাথে দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিলে ব্যাস রেডি। আর শেষ মুহূর্তে আমি একটু ধনেপাতা আর গরম মশলা অ্যাড করেছিলাম সুন্দর গন্ধের জন্য। কি দেখেই জিভে জল চলে এলো তো। আমি কিন্তু মাশরুম এতটাই ভালোবাসি যে দেখলেই খেতে ইচ্ছা করে।